হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি ডেলিশিয়াস চকলেট কেক। আজকে আমি যেইভাবে চকলেট কেকটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত, তাই ভিডিওটা একটু লম্বা হবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি চকলেট কেক। আমি প্রথমে আজকে চকলেট গানাচটা বানাবো। তার জন্য আমি এখানে ডার্ক কম্পাউন্ড নিয়েছি 2 ml 500 গ্রাম। এখানে আমি 500 গ্রাম ডার্ক চকলেট প্রথমে চপ করে নেব। এই যে দেখুন, এর সাইজটা দেখুন, এটা কতটা বড়। এখন এটাকে আমি ভালো করে ছোট ছোট করে চপ করে নিচ্ছি। এখানে আমি চকলেটটা চপ করে নিয়েছি, আর এই চকলেট থেকে আমি অল্প চকলেট রেখেছি পরে গার্নিশ করার জন্য। এখানে আমি সাইড করে রেখে দিচ্ছি। চকলেটটা এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আজকে আমি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করব। ফ্রেশ ক্রিম এখানে নিয়েছি 250 ml। এখন এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ফ্রেশ ক্রিমটা আমি এখানে একটু গরম করে নেব। ফ্রেশ ক্রিমটা বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট একটু হালকা গরম হলেই এই চকলেটের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন এটা 2 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এরপর আমি এখানে দিচ্ছি 2 মিনিট পর দিচ্ছি বাটারটা দিয়ে এখন চকলেট আর ক্রিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় চকলেটটা কি হয়, গরমের জন্য একটু মেল্ট হয়ে যায়। তবে এই পর্যায়ে যদি দেখেন চকলেটটা প্রপারলি মেল্ট হয়নি, তখন এই সময় এইভাবে ডাবল বয়লার পদ্ধতিতে চকলেটটা মেল্ট করে নেবেন। তলায় আমি একটা পাত্রে পানি গরম করে নিয়েছি, তার উপরে বোলটা রেখে চকলেটটা ভালো করে মেল্ট করে নিয়েছি। আর এই যে দেখুন, স্মুথ চকলেট গানাচ এখন রেডি। চকলেটটা এখন অন্য পাত্রে ঢেলে নিচ্ছি, আর এটা এখন সেট হতে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে। ফ্রিজে রাখা যাবে না, চাইলে ওভারনাইটও রাখতে পারেন। এবার সেকেন্ড স্টেপে চলে এসেছি। এবারে মোলটা আমরা সেট করে নেব। প্রথমে আমি এখানে 1 চামচ বাটার দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন এই মোলটাতে পুরো ভালো করে বাটারটা গ্রিস করে দিয়েছি। এই যে দেখুন, এখানে হয়ে গেছে। এবার এতে 2 চামচ দিচ্ছি ময়দা। এবার এই ময়দা দিয়ে ভালো করে কেক টিনটা কোটিং করে নিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কেক টিনের ভেতরে না হাত চলে যায়। এক্সট্রা ময়দাটা আমি ঝরিয়ে নিচ্ছি, আর এই স্টেপটা অবশ্যই করতে হবে। এটা এখন রেডি, এটা এখন সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা কেক ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি, এতে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 টিস্পুন দিচ্ছি বেকিং পাউডার, হাফ টিস্পুন দিচ্ছি বেকিং সোডা, আর 3 টেবিল স্পুন দিচ্ছি কোকোয়া পাউডার। মেজারিংগুলো অবশ্যই পারফেক্ট দেবেন, একদম ওপর নিচু না হয়। এবার এই সব উপকরণ ভালো করে একবার চেলে নিচ্ছি। এটা মাস্ট, এটা করতেই হবে। ভালো করে চেলে নেওয়ার পর যে এক্সট্রা অংশটা বেঁচে থাকবে ওটা সাইড করে দেবেন। এখানে আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টস রেডি। এটা এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি। আজকের কেকটা আমি মিল্ক মেড দিয়ে বানাবো। যেহেতু আমি চিনি আর ডিম দেব না, তাই মিল্ক মেডটা এখানে দুটোরই কাজ করবে। এখানে আমি মিল্ক মেড নিয়েছি 200 ml। মিল্ক মেডটা এখানে আমি পুরোটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে তেলও অ্যাড করতে পারেন, তবে বাটারটা দিলে বেশি ভালো। তেল অ্যাড করলে 1/4 কাপ তেল অ্যাড করবেন। ভ্যানিলা এসেন্স দিচ্ছি 2 চা চামচ। এখন এই 3টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই যে দেখুন, এখানে ভালো করে আমি মিক্স করে নিয়েছি, আর এর থিকনেসটা কতটা গাঢ় হয়েছে। এটা এখন আমার রেডি। এবার এতে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, মানে ময়দার মিক্সচারটা। এখানে আমি অল্প করে ময়দা অ্যাড করছি, আর অ্যাড করব দুধ। আচ্ছা, এখানে আমি দুধটা অ্যাড করব টোটাল হাফ কাপ। এখানে আমি অল্প ময়দা আর অল্প দুধ দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নেব। তবে ওভার মিক্সিং করা যাবে না, ব্যাটারটা ভালো করে মিক্সড করে নিলেই হবে। এই যে দেখুন, এখানে ব্যাটারটা আমার ভালো করে মিক্স হয়ে গেছে, আর এটা এখন রেডি। আর এটা কতটা গাঢ় নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কেক ব্যাটার এখন রেডি। এটা এখন আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, কেক ব্যাটার বানানোর আগে আমি যেই পাত্রে কেকটা বেক করব সেটা আমি আগে থেকে গ্যাসেতে 10 মিনিটের জন্য প্রিহিট করার জন্য রেখে দিয়েছি। ব্যাটারটা ঢালার পর এইভাবে ট্যাপ করে নেবেন যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। আমি এখানে কড়াটা প্রিহিট করে নিয়েছিলাম আগে থেকেই। এবার আমি এতে কেক দিয়ে
কেকের মোল্ড দিয়ে ভালো করে আমি এটা ঢাকা করে দিচ্ছি। ফিরে এসেছি 40 মিনিট পর। এবার দেখে নিই। এখানে আমি একটা কাঠি চেক করে নিচ্ছি, কাঠি ভেতরে ঢুকিয়ে। এই যে দেখুন, এখানে কাঠিটা শুকনোই আছে, তার মানে কেকটা রেডি। আমাদের এখানে কেকটা রেডি হয়ে গেছে। এটা এখন আমি রেস্টে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এই যে দেখুন, এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। এই যে দেখুন, কেকটা কত সুন্দর হয়েছে। কেকটা যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ কেকটা মোল্ড থেকে খোলার চেষ্টা করবেন না, তাহলে কেকটা ভেঙে যাবে। আর এই যে দেখুন, এটা কতটা সফট হয়েছে। কেক এখন আমার পুরোপুরিভাবে রেডি। আমি যে চকলেট গানাচটা বানিয়েছিলাম সেটাও এখন পুরোপুরি সেট হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আগে কতটা নরম ছিল আর এখন এটা কতটা ঠিক হয়ে গেছে। গানাচ এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর সত্যি বলতে গানাচটা এতটাই টেস্টি হয়েছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন এ থেকে আমি অল্প গানাচ তুলে রাখছি লাস্টে ডেকোরেশনের জন্য। এটা এখন সাইড করে নিচ্ছি। এবার আমি কেকটা ডেকোরেট করে নেব। তার জন্য এখানে অল্প ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখানে আজকে আমি কেকটা 3টে লেয়ারে কাট করব। আপনারা চাইলে এখানে 3টে লেয়ারের বদলে 2টো লেয়ারও কাট করে নিতে পারেন। এই যে দেখুন, এখানে একটা লেয়ার হয়ে গেছে। আর কেকটা কতটা সফট হয়েছে আশা করছি আপনারা বুঝতেই পারছেন। এখানে আমার হয়ে গেছে। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি অল্প সুগার সিরাপ। সুগার সিরাপ মানে এখানে আমি 2 চামচ চিনিকে অল্প পানি দিয়ে গুলে নিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি যে চকলেট গানাচটা বানিয়েছিলাম সেটা। আপনারা চাইলে নর্মাল ছুরি দিয়েও এটা অ্যাড করতে পারেন। এবার এটা স্প্রেড করে দিচ্ছি ভালো করে। সেমভাবে আমি 3টে লেয়ারে করে নেব। আচ্ছা, আমি যে প্রথমে অল্প চকলেট সাইড করে রেখেছিলাম সেই চকলেটেরই অল্প কুচি করা চকলেট এখানে আমি দিয়ে দিচ্ছি। এটা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপর আমি আবারও একটা কেকের লেয়ার রেখে দিয়েছি। এরপর সুগার সিরাপ দিয়ে ওপর থেকে চকলেট গানাচটা দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়েছি। সেমভাবে আমি আবারও চকলেট কুচি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এটা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এর ওপরে আমি লাস্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প সুগার সিরাপ। সুগার সিরাপটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কেকটা অনেক সফট হয়। ওপর থেকে আবার গানাচ দিয়ে ভালো করে এটা কোটিং করে নিচ্ছি। ওপর থেকে শুরু করে পুরো নিচের গা পর্যন্ত ভালো করে গানাচ দিয়ে আমি এটাকে কভার করে নিচ্ছি। এখানে এটা হয়ে গেছে। এটা এখন আমি সেট করতে দেব মিনিমাম আধা ঘন্টার জন্য ফ্রিজে। ফিরে এসেছি আধা ঘন্টা পর। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি গানাচটা। আমি সেকেন্ড লেয়ার করব। আর এই সময় গানাচটা হয়তো একটু শক্তও থাকতে পারে, তাই অল্প গরম পানি অ্যাড করে গানাচটা একটু সফট করে নেবেন। ওপর থেকে গানাচটা আবার ভালো করে কোটিং করে নিচ্ছি। আর এই সময় অবশ্যই আরও 10 মিনিট মতো ফ্রিজে রেখে দিতে পারেন। তবে এটা আমি এখন ফ্রিজে রাখছি না। আমি যে আগে গানাচটা তুলে রেখেছিলাম সাইড করে, তাতে আমি 2 চামচ পানি অ্যাড করে, গরম পানি অ্যাড করে একটু লিকুইডই চকলেট বানিয়ে নিয়েছিলাম। তো সেটা এখন ওপর থেকে হালকা হাতে স্প্রেড করে দিচ্ছি। বেশি চেপে চেপে করবেন না, তাহলে নিচে থেকে সব চকলেটগুলো ঘেটে যাবে। তো এখানে আমি হালকা হাতে চকলেটটা ভালো করে দিয়ে দিয়েছি। এখানে আমি ফাইনাল অ্যান্ড লাস্ট ডেকোরেশনটা করে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমি চকলেটটা ঢালার পর ফ্রিজে রাখিনি, তাই এই ডেকোরেশনটা একটু সরে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। তবে এই ডেকোরেশনটা করার আগে আপনারা 10 মিনিট অন্তত চকলেটটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবেন কেকটা। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডেকোরেশন এইভাবে করে নিতে পারেন। আজকে আমার কাছে এটাই সহজ মনে হয়েছে, তাই আমি এটাই করেছি। আচ্ছা, আমার কাছে অল্প গ্রেট করা চকলেটও ছিল, মানে ওই আগে যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই চকলেট আমি ডেকোরেশনের জন্য এখানে সামনে থেকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে চারিদিকে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডেকোরেশন করে নিতে পারেন। এখানে আমার এটা হয়ে গেছে। চকলেট কেক এখন আমার পুরোপুরি রেডি। আচ্ছা, আপনারা ভাবছেন এই চকলেটগুলো কোথা থেকে আসলো? আমার কাছে চকলেটগুলো ছিল, তো আমি যখন এই চকলেটগুলো এখানে পরে অ্যাড করি তখন ভিডিওটা আমার করা হয়নি। তবে আপনার কাছে যদি চকলেট থাকে এইভাবে আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। তো এই হচ্ছে আমার আজকের চকলেট কেকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
বাই দ্য ওয়ে, এই চকলেট কেকটা আমি নিজেই বানিয়েছি নিজের জন্মদিনে নিজেকে গিফট করার জন্য। তাই আপনারাও যদি কাউকে জন্মদিনে গিফট করতে চান তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আজকের জন্য এতটাই, ফিরে আসবো আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।